শিবির নেতা জিসানকে দর্শক হিসাবে দেশের কাছে পরিচিত করে দিতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই দর্শকের কথাটা বললেন সংসদে। এদিকে হাজার হাজার দর্শন হচ্ছে বাংলাদেশে, সেটা নিয়ে কোনো খবর নেই। এই 2 দিন আগে একটা হিন্দু প্রকাশ্যে সমকামিতা করে ধরা খাইছে, সে ব্যাপারে কোনো সমস্যা নেই। কিন্তু শিবিরের নেতা যে জিসান আছে, এনার কতটুকু অপরাধ প্রমাণ হইল আপনাদের কাছে জানতে চাই। এদিকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারী ভারতের দালাল গোবিন্দ রায় এবং চৈতালি রায়, এই 2 জন বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে। চৈতালি রায় সরাসরি বলছে বাংলাদেশকে হিন্দু প্রদেশ করতে চায়। 96% মুসলমানের দেশে এত বড় কথা বলার সাহস পায়। সালাউদ্দিন আহমেদকে সাংবাদিক যখন প্রশ্ন করে যে চৈতালি রায় এরকম একটা মন্তব্য করছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাহলে আপনার মন্তব্য কি? তিনি তখন বললেন যে এটা স্লিপ অফ টান, এটা অতিরঞ্জিত হয়ে উৎসাহিত হয়ে বলে ফেলেছে। তাহলে এখানে আমি বলতে চাই, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ইনিও কি জিসানকে নিয়ে অতি উৎসাহিত হয়ে সংসদে বলছেন যে অপরাধের কোনো ভিত্তি পাওয়া যায়নি? চৈতালি রায়ের কথায় কথায় দেখবেন জামাত বিরোধী, ইসলাম বিরোধী আর বাংলাদেশ বিরোধী। তাহলে কি জামাতের বিরোধিতা করে বলে সালাউদ্দিন আহমেদ এনাকে ছাড় দিয়ে দিল? আচ্ছা, যাই হোক, এই কথার মাধ্যমে একটা জিনিস কিন্তু প্রমাণ পেয়ে যায় যে যারা দেশদ্রোহী করে, ভারতের পক্ষে যারা কথা বলে, তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। অথচ দেশের পক্ষে যারা কাজ করে, ন্যায় ইনসাফ নিয়ে কাজ করে, তাদেরকে ছোট করার জন্য সংসদে কথা হয়। সংসদে একটা কথা উঠছে, কোনো একটা এমপি হবে অথবা মন্ত্রী, তিনি বলছেন যে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হইতে পারে, কিন্তু ভারত বাংলাদেশের বিচ্ছেদ হইতে পারে না। বাংলাদেশের পবিত্র একটা সংসদের স্থানে এরকম একটা ভারতপ্রেমী মন্তব্য করা কতটুকু ভারতপ্রেমী হলে তাহলে এই কথা সংসদে বলা যায়, এটা আমি জানতে চাই। জনগণ কি ভারতের গোলামি করার জন্য এনাদের পাঠাইছে সংসদে, নাকি জনগণের কথা বলার জন্য পাঠাইছে? আচ্ছা, যাই হোক, এখন ভারত বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত হয়ে চৈতালি রায় অথবা আমতারেক অথবা গোবিন্দ অথবা শান্তা ফারহানা, এই সমস্ত লোকদের দিয়ে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করে। এই সময় তারেক রহমান ভারতের মুখে কিন্তু মিটে দিছে। তিনি বাংলাদেশের সামরিক খাত শক্তিশালী করার জন্য বিভিন্ন দেশে গিয়ে অস্ত্র সংগ্রহ করছেন, পারমাণবিক চুক্তি করছেন এবং বাংলাদেশের সামরিক খাতকে শক্তিশালী করার জন্য চেষ্টা করছেন। এখন এখানে আমার প্রশ্ন, তারেক রহমান যদি ভালো করতে চায়, তাহলে দেশের ভালো করতে চায়, তাহলে কতটুকু সক্ষম হবে এ দেশের ভালো করা, যেখানে বাংলাদেশে বসে কিছু কিছু এমপিরা ইন্ডিয়ার দেশপ্রেম দেখায়, মন্ত্রীরা ইন্ডিয়ার দেশপ্রেম দেখায়, সেখানে তারেক রহমান কতটুকু সফল হইতে পারে, এটা আমার প্রশ্ন।